প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বাংলা বইয়ের কাবুলিওয়ালা পৃষ্ঠা নাম্বার 7 সম্পূর্ণ উত্তরগুলি দেখব। প্রথমত বলতেছে, সাধুরীতি লেখা 10টি গল্পের তালিকা তৈরি করো। একক কাজ। এই হলো 10টি। উত্তর: সাধুরীতিতে লেখা গল্পের তালিকা। রূপার হাঁস রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বরে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বরে শোভা রবীন্দ্রনাথ। 4 নম্বরে ক্ষুধিত পাষাণ রবীন্দ্রনাথ। 5 নম্বরে পোস্ট মাস্টার, এটি উনি। 6 নম্বরে দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বরে মহেশ শরৎচন্দ্র। 8 নম্বরে বিলাসী। 9 নম্বরে বিরাজ বউ। 10 নম্বরে পল্লী সমাজ। এই উত্তরটি দিবে তুমি, তাহলেই হয়ে যাবে। তারপরে ছোট গ নম্বরে কি বলছে, সাধু রীতির একটি অনুচ্ছেদ চলতি রীতিতে রূপান্তর করো। দেখো, এই সাধু রীতিতে অনুচ্ছেদ আগে লিখবা, এরপরে সেটি চলতি রীতিতে রূপান্তর করবা। লিখছি, গ্রাম্য পথে গমনকালে আমি এক দরিদ্র কৃষককে দেখেছিলাম। সে অত্যন্ত পরিশ্রমী ও ক্লান্ত দেখাইতেছিল। তাহার পরিধানে ছিল জীর্ণ বস্ত্র, মুখমণ্ডলে ছিল দুঃখের ছায়া। তথাপি সে নিরাশ হইয়া বসিয়া না থাকিয়া ক্ষেতের কর্মে নিযুক্ত ছিল। জীবন যুদ্ধে জয়লাভের আশায় সে নিরন্তর পরিশ্রম করিতেছিল। এখন এটাকে আমরা পরিবর্তন করব, সাধু থেকে চলতি রীতি। এই দেখো, গ্রাম্য পথে যেতে গিয়ে আমি এক দরিদ্র কৃষককে দেখলাম। সে খুবই পরিশ্রান্ত ও ক্লান্ত লাগছিল। তার পরনে ছিল ছেঁড়া কাপড় আর মুখে ছিল দুঃখের ছাপ। তবু সে হতাশ হয়ে বসে না থেকে ক্ষেতের কাজে লেগেছিল। জীবনের সংগ্রামে জয়ের আশায় সে অবিরাম পরিশ্রম করছিল। এইগুলো তোমার উত্তর। তারপরে দেখো প্রশ্ন, কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? উত্তর হইল মিনার মা। এগুলো টিক চিহ্ন কিন্তু। ছোট প্রশ্ন। তারপরে খ নম্বর, দেখো পরের প্রশ্ন কি, মিনার বাবা মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন? উত্তর হলো রহমতের মেয়ের কথা ভেবে। তারপরে বলতেছে ঠিক চিহ্ন কিন্তু এগুলি। তারপরে দেখো উদ্দীপকটি পরে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটি পড়বে, পরে উত্তর দিবে। এখানে হলো বলতেছে সঠিক উত্তর হইলো কোনটা? 4 নম্বরের ক এবং 1 এবং 2, ক নাম্বার। তারপরে দেখো সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক 1, এটি পড়বে, পরে উত্তর দাও। কাবুলিওয়ালা মলিন কাগজটিতে কি ছিল? উত্তর হলে কাবুলিওয়ালা মলিন কাগজটিতে তার প্রিয় মেয়ের হাতে ছাপ ছিল। এটুকু দিলে হয়ে যাবে। সৃজনশীল 1 নম্বরের জন্য, তাই ছোট করে লিখবে। খ নম্বরে আনসার থাকবে 2 মার্ক, তাই এতটুকু লিখবে। এই কথাটির মাধ্যমে কাবুলিওয়ালা বোঝাতে চেয়েছেন যে তিনি শুধু ব্যবসার জন্য আসেননি, মেয়ের সঙ্গে তার গভীর স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল। মিনির মধ্যে তিনি নিজের মেয়েকে দেখতে পেয়েছিলেন। তারপরে ছোট গ নম্বর প্রশ্ন, বলতেছে উদ্দীপকে 1 অংশে মানুষের প্রতি বিশ্বাস ও ভুল ধারণার দিকটি ফুটে উঠেছে। আবিরের মা যেমন সামাদ মিয়াকে বিশ্বাস করেননি,
তেমনি মিনির মা কাবুলিওয়ালাকে বাচ্চা চোর ভাবতেন। এটি অপরিচিত মানুষের প্রতি সমাজের সাধারণ সন্দেহকে প্রকাশ করে। এটুকু লিখলে হয়ে যাবে। এটার নাম্বার হলো 3। পরীক্ষা এটার মার্ক থাকবে 3। আর বড় গ, এটা মার্ক হলো 4, তাই একটু বড়। সামাদ মিয়া ও কাবুলিওয়ালা উভয়ই পিতৃস্নেহের সার্বজনীনতা তুলে ধরেছেন। নিজের সন্তানকে হারানো বা দূরে রাখার বেদনা থেকে তারা আবির ও মিনির প্রতি গভীর মমতা অনুভব করেন। এতে বোঝা যায় পিতৃত্ব রক্তের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, নিঃশর্ত ভালোবাসাই এখানে মুখ্য। এ পর্যন্তই আজকে। বাকিটুকু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো।